বাবরি মসজিদ শব্দটা আমাদের কাছে যেমন আবেগের, তেমনি কট্টরপন্থী হিন্দুদের কাছে এটি একটি বিস্ফোরা। 1528 খ্রিস্টাব্দে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় তৎকালীন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই মসজিদটি নির্মাণ করে। এই মসজিদটি প্রতিষ্ঠার প্রায় 466 বছর পর 1992 খ্রিস্টাব্দে ভারতের উগ্রপন্থী হিন্দুরা মসজিদটিকে চুরমার করে দেয়। আজ বাবরি মসজিদের বয়স প্রায় 497 বছর। মাস শেষ হলে 98 শতবার্ষিকী। ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানেরা তাদের হৃদয়ের স্মৃতি পড়ে থাকা সেই বাবরি মসজিদকে দেখতে চায় নতুন রূপে। তাই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তারা নতুন বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। নতুন বাবরি মসজিদ বিনির্মাণে প্রয়োজন প্রায় 300 কোটি টাকা। একজন মুসলিম ব্যবসায়ী একাই দিবে 80 কোটি টাকা। বাকি সকল মুসলমান যার যার সামর্থ্য অনুযায়ী কেউ 2-4টা ইট নিয়ে আসছে, কেউ 1 ট্রাক ইট নিয়ে আসছে, কেউ আবার মাথায় করে মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে আসছে। দৃশ্যটি দেখে মনে পড়ে গেল সেই মসজিদে নববীর ইতিহাস। যেন একজন সাহাবী মাথায় করে এক একটি পাথর নিয়ে আসছে নববী যুগের সেই মসজিদ নির্মাণের জন্য। নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ উদ্বোধন করেছে হারামাইনের 2 জন ইমাম। আয়োজন করা হয়েছে প্রায় 40,000 মানুষের জন্য বিরিয়ানির। এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানেরা কতটুকু সফল হবে, কারণ বাবরি মসজিদ শব্দটা শোনার পর অলরেডি ঘুরে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারীদের মতো অনেক কট্টরপন্থী হিন্দুরা। বাকি আল্লাহ ভরসা।